কিছু কিছু জিনিস আমরা ভুল রেখে দিলে ঘরের মধ্যে আমাদের নেগেটিভ এনার্জি কিন্তু বেড়ে যায় এবং প্রত্যেকটা মেম্বারের মধ্যে সেই এফেক্ট পড়ে। ঘরের বাস্তুতে যেই যতজন মেম্বার আমাদের রয়েছে প্রত্যেকের কিন্তু এফেক্ট করে, কারোর হেলথ নিয়ে, কারোর এডুকেশন নিয়ে, কারোর কেরিয়ার নিয়ে, ফাইন্যান্স নিয়ে, সব দিক থেকে কিন্তু ব্লকেজ চলে আসে। আজকে এইটার বিষয় নিয়ে আলোচনা করব। বাস্তুতে মেন তিনটে পয়েন্ট আমরা কি লক্ষ্য করতে পারি। ফার্স্ট পয়েন্ট লক্ষ্য করব যেটা হচ্ছে হেলথ রিলেটেড। বয়স্কদের ভীষণভাবে হেলথ রিলেটেড প্রবলেম হচ্ছে, বা বয়স্ক কেন, এখন ছোট থেকেই সব রকমের হেলথ ইস্যু তাদের নেগেটিভ প্রভাব পড়তে দেখা যায়, নানা রকম সমস্যার মধ্যে দেখা যায়। যাতে শরীর স্বাস্থ্য হেলথের জায়গাটা ভালো থাকে এবং শরীর স্বাস্থ্য নিয়ে আমরা খুব ভালোভাবে যাতে বাঁচতে পারি, শরীর স্বাস্থ্য হেলদি থাকতে পারি, এক কথায় কি করা উচিত। আমরা যেইটাই মেডিসিন খাচ্ছি না কেন এখন আপাতত, সেটাকে রাখার পজিশন রয়েছে, সেটা জানেন কি? রাখার সঠিক পজিশন হচ্ছে প্রত্যেকের যা যা মেডিসিন রয়েছে সেটা ট্রান্সপারেন্ট বক্সে প্রত্যেকের আলাদা আলাদা বক্স হওয়া চাই। প্রত্যেকের আলাদা আলাদা বক্সে, ট্রান্সপারেন্ট বক্সে আলাদা আলাদা নাম লিখে রেখে দাও। নর্থ ইস্টে কোনটা সব থেকে বেস্ট হচ্ছে কি মেডিসিন রাখার জায়গা। এই জায়গায় মেডিসিন রাখলে কি হবে? এই জায়গায় মেডিসিন রাখলে দেখা যাবে মেডিসিনের কিন্তু প্রভাব তোমাদের মধ্যে বেশি ফলদায়ী হবে। আমরা যেই কারণে মেডিসিন খাচ্ছি, কন্টিনিউ লং টাইম চলছে, সেটার কিন্তু কমে আসবে এবং তোমার লং টাইম মেডিসিন থেকে তুমি কিন্তু রেহাই পেতে পারো। এই জায়গাটাকে ইউজ করার চেষ্টা করো। সেকেন্ড আমরা একটা ফলো রাখবো। সেটা ফলো হচ্ছে আমরা ডাস্টবিন। ঘরের ডাস্টবিন আমরা কোথায় রাখবো? ঘরের ডাস্টবিন যেই রাখার জায়গার পজিশন হচ্ছে সাউথ ওয়েস্ট কর্নার কিন্তু ডাস্টবিন রাখার জন্য যথেষ্ট পারফেক্ট জায়গা। সেই জায়গায় ডাস্টবিন যা রাখবে সে কিন্তু তোমার নেগেটিভ প্রভাব ঘরেতে পড়বে না। ডাস্টবিন সবসময় আমি বলবো ঢাকা জায়গায় রাখতে হবে। ঢাকা জায়গা মানে সেটা যেন সবাই এসেই যে ডাস্টবিন দেখতে পাচ্ছে তা নয়, ঘরের ঝাড়ু দেখতে পাচ্ছে তা নয়, সেগুলো কিন্তু আড়াল করে রাখতে হবে। সেরকমভাবে ঢাকা বা কোনো রকম ঢাকা জায়গা, সেই জায়গাটা কিন্তু ক্যাবিন, সেই জায়গায় কিন্তু এরকমভাবে ঢুকিয়ে রাখার ব্যবস্থা তোমাদের করতে হবে। থার্ড পজিশনে আসি, যেটা মেন খুব ফাইন্যান্সিয়াল জায়গাটা নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে যে ফাইন্যান্সিয়াল গ্রোথটা পেতে কি করতে হবে। আমি এত টাকা পয়সা আর্নিং হচ্ছে বাট রাখতে পারছি না, টাকা পয়সা রাখার জন্য আর্নিং জায়গা যেই পয়েন্টটাকে ধরতে হবে সেটা হচ্ছে তোমার সাউথ ইস্ট। এই কর্নারটা অগ্নিকোণ, সাউথ ইস্ট কর্নারটাকে তোমাকে ধরতে হবে। প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় দুবেলা ঘিয়ের প্রদীপ জ্বালাও এবং এই জায়গাটাতে যদি টাকা পয়সার বাক্স রাখতে পারো, গয়নাগাটির বাক্স যদি রাখতে পারো, সেই জায়গাটা যদি তোমরা ডয়ার রাখার ব্যবস্থা করো, ফিক্সড যেই জিনিসগুলো মানে থাকছে, মানে সেই জিনিসগুলো বেশি আমি নেওয়া দেওয়া করছি না, সেই জায়গাটাকে যদি ইউজ করতে পারো, আর্নিং ডেফিনেটলি স্টে করবে, আর্নিং সোর্স বাড়বে, টাকা পয়সা যা হাতে আসছে সেগুলো কিন্তু তোমার ধরা ধেবে রাখার চেষ্টা করো। দুবেলা ঘিয়ের প্রদীপ ডেফিনেটলি দরকার। মা লক্ষ্মীর নাম করে ডেফিনেটলি দুবেলা স্মরণ করে দুবেলা ঘিয়ের প্রদীপ জ্বালাও। এই তিনটে কর্নারকে যদি ঠিক করে রাখতে পারো, এক হচ্ছে তোমার ডাস্টবিনের জায়গাটাকে, আর্নিং জায়গাটা, হেলথের জায়গা, এই তিনটে জায়গা যদি ঠিক থাকে ভাই, লাইফটা সেট পুরো। এরকম ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। প্রচুর ইনফরমেশন তোমাদের পেতে চলেছ, প্রচুর ইনফরমেশন তোমরা পাবে, ডেফিনেটলি তোমরা হেল্প পাবে।